হ্যালো আমার অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব আর্টেজীয় কূপ সম্পর্কে, যেটি তোমাদের ভূগোল বইয়ের শেষ অধ্যায় ওশিয়ানিয়া মহাদেশে আছে। তো চলো আমরা বুঝে নিই আর্টেজীয় কূপ কী। দেখো, আর্টেজীয় কূপ হলো যখন ভূপৃষ্ঠের মধ্যে শিলাস্তরগুলো কিভাবে থাকবে, এইরকম অর্ধচন্দ্রাকারে অবস্থিত থাকবে এবং এই অর্ধচন্দ্রাকারে অবস্থিত থাকবে তারও একটা নির্দিষ্ট নিয়মে। দুইটি অপ্রবেশ্য বা অসম্পৃক্ত স্তরের মাঝখানে একটি সম্পৃক্ত স্তর থাকবে। তাহলে অপ্রবেশ্য বা অসম্পৃক্ত স্তর মানে কি? যেখানে বৃষ্টির জল প্রবেশ করতে পারবে না। আর সম্পৃক্ত স্তর বা প্রবেশ্য স্তর মানে যেখানে বৃষ্টির জল সহজেই প্রবেশ করতে পারবে। তাহলে ফলস্বরূপ কি হবে, যখন আমাদের ভূপৃষ্ঠে বৃষ্টিপাত হবে এবং এই স্তরগুলো ভূপৃষ্ঠে উন্মুক্ত থাকবে, তখন কি হবে, বৃষ্টির জল এই প্রবেশ্য স্তর দিয়ে ভূ অভ্যন্তরে প্রবেশ করবে এবং সেখানে সঞ্চিত হবে জলটা। এবং ভালো করে লক্ষ্য করো, ওপরেও অপ্রবেশ্য স্তর, নিচেও অপ্রবেশ্য স্তর, মাঝখানে প্রবেশ্য বা সম্পৃক্ত, যেখানে জলটা জমছে। তাহলে কি হবে, এখানে জলটা প্রচণ্ড চাপে থাকবে। কারণ কি, জলটা নিচের দিক দিয়ে তো যেতে পারবে না, বেরিয়ে যেতে পারবে না, ওপরে উঠতে পারবে না। তাই এখানে জলটা অতিরিক্ত প্রেসারে বা চাপে থাকার জন্য যখন ভূপৃষ্ঠ থেকে কোনো কূপ খনন করা হবে, সেই কূপের পাম্প ছাড়াই অটোমেটিক্যালি বা আপনা আপনি সেটা এই কূপ দিয়ে ভূপৃষ্ঠের বাইরে জলটা নির্গত হয়ে আসবে। এটি হলো আর্টেজীয় কূপ। তো পরীক্ষায় এটা তোমাদের 3 মার্কসের মতো আসে। এই চিত্রটি কিন্তু দিতে হবে এবং আর্টেজীয় কূপ পড়লে এই ছবিটি দিয়ে এই পয়েন্টগুলো অবশ্যই করতে হবে। নিচে এইভাবে চিত্র দিয়ে আর্টেজীয় কূপ কথাটি লিখে দেবে। তো আশা করছি তোমরা এই আর্টেজীয় কূপটি বুঝতে পেরেছো। এবার আমরা চলো দেখে নিই এই আর্টেজীয় কূপ সম্পর্কে আরও কিছু তথ্য। এই আর্টেজীয় কূপ কথাটি প্রথম এসেছে ফ্রান্সের আতুয়াস অঞ্চলে। এই কূপ প্রথম খনন করা হয়। তাহলে আর্টেজীয় কূপ কথাটি প্রথম কোথা থেকে এসেছে, দেখো এখানে লিখলাম ফ্রান্সের আতুয়াস অঞ্চলে। এই ইনফরমেশনগুলো কিন্তু মনে রাখবে। ফ্রান্সের আতুয়াস অঞ্চলে প্রথম এই কূপ খনন করা হয়। আর এই আর্টেজীয় কূপের মাধ্যমে আমাদের পম্পাস তৃণভূমি অঞ্চলে এবং অস্ট্রেলিয়ার কার্পেন্টেরিয়া নিম্নভূমি অঞ্চলে বা কার্পেন্টেরিয়া সমভূমি অঞ্চলে চাষবাস করা হয়। এবং আমাদের অস্ট্রেলিয়াতে এই ধরনের বা সমগ্র ওশিয়ানিয়া মহাদেশ জুড়েই আমরা বহু সংখ্যক এইরকম প্রাকৃতিক আর্টেজীয় কূপ আমরা দেখতে পাই। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও।